নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আগামী শুক্রবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খড়ের মাঠে খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড। 4 ম্যাচ অপরাজিত থাকার পর বেঙ্গালুরুর বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে ঘরে ফিরেছে সার্জিও লোবেরার দল। এবার লক্ষ্য মুম্বই সিটিকে হারিয়ে আবারও জয়ের সরণিতে ফেরা। গতকাল অনুশীলনে ছুটি থাকার পর আজকে অনুশীলন শুরু করেছে সবুজ মেরুন ব্রিগেড। তবে অনুশীলনের প্রথম দিনেই তাল কাটল। অনুশীলনের মাঝে চোট পেয়ে মাঠ ছাড়লেন আলবার্তো রড্রিগেজ। জোর কদমে প্রস্তুতি সারছিলেন বাগান ফুটবলাররা। অনুশীলনের ফাঁকে কিয়ান নাসিরের ট্যাকেলে চোট পান আলবার্তো রড্রিগেজ। সেই সময় তাকে মাঠে লুটিয়ে পড়তে দেখা যায় এবং তারপর কিন্তু ফিজিওরা, ডাক্তাররা সকলেই গিয়ে তার সাময়িক শুশ্রূষা করেন এবং তারপর উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও খুব বেশিক্ষণ দাঁড়াতে পারেননি আলবার্তো রড্রিগেজ। তারপর কিন্তু খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি এবং বরফ নিয়ে তার চোটের জায়গায় বরফ লাগাতে দেখা যায়। কিয়ান নাসিরের একটি ট্যাকেল ফিনিশ হয়েছিল আলবার্তোর বাঁ পায়ে এবং সেখানেই চোট পান। চোট কতটা গুরুতর সেটা এখনই বলা সম্ভব নয়। হয়তো আজকে অনুশীলনের পর তার চোটের জায়গায় পরীক্ষা করানো হবে, তারপর বোঝা যাবে চোট গুরুতর কিনা। কিন্তু আলবার্তো রড্রিগেজের চোট একটু হলেও চিন্তা বাড়াবে সবুজ মেরুন শিবিরে, কারণ মোহনবাগানের পরবর্তী 3টি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে মোহনবাগানের পরবর্তী 3টি ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে, জামশেদপুর এফসির বিরুদ্ধে এবং পাঞ্জাবের বিরুদ্ধে, 3টি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই মুহূর্তে একটিও ম্যাচ আলবার্তো রড্রিগেজকে বাইরে থাকতে হয়, সেটা কিন্তু চিন্তার কারণ হতে পারে সার্জিও লোবেরার জন্য। কারণ মোহনবাগান রক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার আলবার্তো রড্রিগেজ। প্রথম 4 ম্যাচে মেহতাবের সঙ্গে আলবার্তো রড্রিগেজই ছিলেন মূল কাণ্ডারি এবং যদিও শেষ ম্যাচটায় আলবার্তো রড্রিগেজের সঙ্গে টম অলড্রেডকে দেখা গিয়েছিল রক্ষণ সামলাতে, তবে আলবার্তো রড্রিগেজ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে পারবেন কিনা সেটা এখনই নিশ্চিত করে বলা যাবে না, বা তিনি যে অনিশ্চিত এমনটাও শিলমোহর দেওয়া যাবে না। হয়তো আজকে অনুশীলনের পর তার চোটের জায়গায় পরীক্ষা করানো হবে, তারপরেই বোঝা যাবে চোট কতটা গুরুতর। চোট নিয়ে আলবার্তো যখন মাঠ ছাড়লেন তখন কিন্তু দেখা গেল যে চিকিৎসকরা তাকে নিয়ে সাজঘরে চলে গেলেন এবং ফিজিও তিনি কিন্তু আইস প্যাক নিয়ে গেলেন, যেহেতু তার চোটের জায়গায় বরফ দেওয়া হবে এবং তারপর হয়তো বাড়তি চিকিৎসা করানো হতে পারে। তার যে চিকিৎসাটুকু সাজঘরে করানো যেতে পারে, তারপর অবশ্যই পরবর্তী সিদ্ধান্তগুলো নেবে টিম ম্যানেজমেন্ট। তারপর জানা যাবে যে তার চোট কতটা গুরুতর। আলবার্তো রড্রিগেজ যেমন চোট পেয়ে মাঠ ছাড়লেন, তেমনই কিন্তু আজকে দলের সঙ্গে অনুশীলন করলেন রবসন রবিনহো, যিনি গত কয়েকদিন দলের সঙ্গে অনুশীলন করছিলেন না। তিনি সাইড লাইনেই ছিলেন। মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন রবসন, তারপর কিন্তু তার এই চোটের কারণেই মূলত রিহ্যাব সারছিলেন। আজকে ফিজিক্যাল ট্রেনিংয়ের সময় যেমন দেখা গেল পুরো দমে অনুশীলন করলেন, তারপর বেশ কিছুক্ষণ পাসিংয়ের অনুশীলন যখন চলল দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করলেন। তারপর যখন দুভাগে ভাগ করে ম্যাচ খেলাচ্ছিলেন সার্জিও লোবেরা, তখন কিন্তু আলাদা করে সার্জির তত্ত্বাবধানে রিহ্যাব সারলেন রবসান এবং শেষ দিকে দেখা গেল রবসান এবং আপুইয়া তারা দুজন কিন্তু সাইডলাইনে বসে সেই অনুশীলন দেখলেন। আপুইয়ার যদিও তেমন কোনো চোট নেই, যেটা বলা যেতে পারে যে হয়তো পরপর ম্যাচ খেলছেন এবং সেই কারণেই তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে, যেহেতু একটা ওয়ার্কলোড পড়ছে আপুইয়ার ওপর। সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, তাই বাড়তি ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রামে রাখা হচ্ছে। অবশ্যই পরবর্তী ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে রণকৌশল তৈরি করতে ব্যস্ত সার্জিও লোবেরা। এখন দেখার মুম্বই সিটি এফসিকে হারিয়ে আবারও জয়ের সরণিতে ফিরতে পারে কিনা সবুজ মেরুন ব্রিগেড। অনুশীলন শেষে দেখা গেল কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু দীর্ঘক্ষণ জেমি ম্যাকলারেনের সঙ্গে কথা বললেন। আমরা দেখেছি যে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগান 1 পয়েন্ট নিয়ে ফিরেছে এবং প্রচুর সুযোগ নষ্ট করেছিল মোহনবাগান, যেখানে জেমি ম্যাকলারেন থেকে শুরু করে দিমিত্রি পেট্রাতস সকলেই গোলের কাছাকাছি পৌঁছেও গোল করতে পারেনি। এবং এই ধরনের যেখানে এবছর আইএসএল অত্যন্ত শর্ট ফরম্যাটে হচ্ছে, ম্যাচ কম, ভুল করার সুযোগ খুব কম, সেই ধরনের টুর্নামেন্টে যখন একটা ম্যাচে পয়েন্ট নষ্ট করে ফেরে দল, তখন অবশ্যই কোচের মাথায় চিন্তা থাকে। হয়তো সেই পরিকল্পনা নিয়ে কথা বলছেন সার্জিও লোবেরা। পাশাপাশি যেহেতু রবসানের চোট রয়েছে, আলবার্তো অনুশীলনে চোট পেলেন, হয়তো দেখা যেতে পারে যে বিকল্প পরিকল্পনা নিয়েও ম্যাকলারেনের সঙ্গে কথা বলছে, এমনটাও হতে পারে। তবে মুম্বই ম্যাচ যে মোহনবাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু সবুজ মেরুন শিবিরের শরীরী ভাষা দেখলেই বোঝা যাচ্ছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।